আমি আপনি তো খাবার ক্ষুধা লাগলে অস্থির হয়ে যাই। ওই বাচ্চারা, বহু বাচ্চা এমন আসছিল যারা কষ্ট করেছে। একটু নিজের বাচ্চাটাকে কল্পনা করে দেখেন তো, হায় রে আমার এই বাচ্চাটা তো 3 বেলা খায়, ওরে বারবার খাওয়াই। ওখানের বাচ্চাগুলো তো খাবারে কষ্ট করে, এখনো কষ্ট করে বহু পরিবার। এখন আমি একটা লেখা পড়লাম যে 5 দিন না জানি 7 দিন হলো ওনাদের কোনো খাবার ওনাদের কাছে পৌঁছে নেয়। লোকজন গেছে কিন্তু ওনারা আসে নাই। কেন নেন নাই জিজ্ঞেস করা করে, বলে খাবার দিতে গিয়ে দেখা যায় একজনকে খাবার দিবে, 10 জনের ছবি উঠানোর জন্য অপেক্ষায় থাকে। তো এই লজ্জায়, আচ্ছা এরা কি সবাই গরিব যারা ত্রাণ নেয় এখন এই মুহূর্তে? অসহায়। কেউ কেউ তো আছে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, প্রবাসী, ছেলে বিদেশ থাকে। তো ওরা তো লজ্জায় আসে না, এভাবে দিয়ে কি ছবি একটা উঠায়, এটার ব্যানার করে, এটার খুব হাইলাইট করে, কেমন এই জন্য প্রিয় ভাই, আমাদের এই মুহূর্তে আমরা খুব বড় পরীক্ষায় আছি, বড় পরীক্ষা। আমি গত সপ্তাহে বিষয় আলোচনা করেছিলাম, আমাদের পরীক্ষা। আল্লাহ আমাদের দেখবেন এখন, আমাদের যাদের অর্থ করি সম্পদ আল্লাহ দিয়েছেন, আমাদের সাধ্য থেকে আমরা কি করতেছি এটা আল্লাহ দেখবেন এখন। ওরা না আমাদের ভাই, তারা না আমাদের মুসলিম ভাই, তারা না আমাদের দেশের মানুষ, বিভিন্ন জাতির হতে পারে, তারা আমাদের দেশের মানুষ, আমাদেরই ভাই। এজন্য তাদের খবর নেও। আরে ভাই, মাল দৌলত ধন সম্পদ এই আছে এই নাই, সকালে আছে বিকালে নাই, এটা এখন আছে পরে নাও থাকতে পারে। এই জন্য আছে তো এটার মূল্যায়ন করা, এটা দিয়ে ভালো ব্যবহার করা, এটা সৎ পথে ব্যবহার করা, আল্লাহর জন্য খরচ করা। এটা যদি চলে যায় আপনি ইচ্ছা করলেও পারবেন না। এই জন্য থাকা অবস্থায় সৎ কাজে সহযোগিতায় এগিয়ে আসা, থাকা অবস্থায় ভালো কাজে, নেকির কাজে এই মাল সম্পদ দিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের খুব চেষ্টা করা। বিসমিল্লাহির রহমানির রহিম। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال رسول الله صلى الله عليه وسلم: والله في عون العبد ما كان العبد في عون أخيه. وفي رواية: ما دام العبد في عون أخيه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله مولانا العظيم. محبتের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য গণিত শুকর, যিনি নিজ দয়ায় নিজ মেহেরবানিতে আমাদেরকে সুন্দর পরিবেশে পরিস্থিতিতে সুস্থতার জীবন দিয়ে তার ঘরে আবারও আসার বসার সুযোগ দিয়েছেন। পরম দিল থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম রহমান, তার নাম রহিম। তিনি আরহামুর রাহিমিন, তার নাম রউফ, তিনি বড়ই মেহেরবান। তার মতো দয়া
আর কারো নাই। তিনি চূড়ান্ত দয়ার অধিকারী। তার সেই দয়ার মহাসমুদ্র সাগর থেকে আমাদেরকে কিঞ্চিত দয়া আমাদের ভেতরে তিনি দিয়েছেন, যার ফলে আমরা একের প্রতি দয়াবান হই, দয়া করি। হালকা সামান্য একটু দয়া প্রত্যেকের ভিতরে, শতভাগের এক ভাগকে সমস্ত প্রাণীকুলের মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছেন। তো তিনি বড় দয়াবান, বড় মেহেরবান। এই পৃথিবীতে তিনি আমাদেরকে দুনিয়াকে পরীক্ষার হল, পরীক্ষার জায়গা বানিয়ে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কখনো সুখ, কখনো দুঃখ, এর মধ্য দিয়ে পরীক্ষা করবেন। কখনো নিয়ামত দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো বিপদ দিয়ে পরীক্ষা করেন। কখনো শান্তিতে রাখেন, সে সময় দেখেন ও আমার হয়ে থাকে কিনা। আবার কখনো অশান্তি, বিপদ, কষ্ট দেন, তো তখনও দেখে সে বিপদের কারণে বিপদে পড়ে আমাকে ভুলে যায় কিনা। সব কিছু দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। দুনিয়ায় পরীক্ষার দুইটা, সুখ দিয়েও পরীক্ষা করবেন, দুঃখ দিয়েও পরীক্ষা করবেন। এটা আল্লাহ দুনিয়া পরীক্ষার হল বানিয়েছেন। এখানে শুধুই সুখ এমন কেউ নেই, শুধুই দুঃখ এমনও কেউ নেই। আছে পৃথিবীর কেউ বলতে পারবে আমি শুধুই শান্তিতে আছি, কেউ বলতে পারবে না। আবার কেউ বলতে পারবে আমি শুধু কষ্টেই জীবন কাটে, এইটাও কেউ বলতে পারবে না। কিছু সময় শান্তি, আবার কিছু সময় তার দুঃখ, দুর্দশা, কষ্ট এটা আসেই। আবার দুঃখ হলে এর মধ্যে দিয়ে কখনো 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 প্রশান্তি অনুভব করে। আমাদের মূল আসল জীবন, জিন্দেগি, বাসস্থান তো আখেরাতের। ওখানে হলো মূল শান্তি আর মূল অশান্তি। ওখানে যার সুখ তো সুখ সুখই, বিপদের সাথেই নেই। আখেরাতে সুখ শান্তি যার সাথে লেগে গেছে, ওর আর কখনো অশান্তি, বিপদ, কষ্ট আসবে না। সুখ সুখই সুখ। আবার যার দুঃখ, তার দুঃখই দুঃখ, দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট, বিপদ, ওই আর শান্তি খুঁজে পাবে না। এজন্য আল্লাহ এই দুনিয়াতে সুখ দুঃখ, টাকা পয়সা, ধন দৌলত বিভিন্নভাবে দিয়া পরীক্ষা করে। এটা আল্লাহ নিজেই বলেছেন, লানাবলুয়ান্নাকুম, দুনিয়া আমি পরীক্ষা করব তোমাদেরকে। তিনি কাউকে ধন দৌলত, টাকা পয়সা দিয়েও পরীক্ষা করেন। যে ওরে টাকা পয়সা দিলাম, ধন দৌলত দিলাম, এগুলো পেয়ে সে আমার হয়ে খরচ করে নাকি নিজের মতো করে খরচ করে, আমাকে স্মরণ রেখে খরচ করে নাকি আমাকে ভুলে যায়। টাকা পয়সা তো আমার দেওয়া নেয়ামত, ওরে দিলাম সুখের আসবাব, দেখি সে পরীক্ষায় কতটুকু উত্তীর্ণ হয়। আবার অভাব দেন কাউকে, অভাব দিয়েও পরীক্ষা করেন। সে অভাবে ফেলে দেখেন, আচ্ছা ও তো এতদিন শান্তিতে ছিল, হঠাৎ করে তাকে অভাবের সম্মুখীন করলাম, দেখি সে এখন কি অভাবের কারণে আমার নাফরমানি করে বসে কিনা, আমার থেকে দূরে সরে যায় কিনা, এটা আল্লাহ দেখবার চান। এই জন্য দুনিয়ায় সুখ শান্তি সব কিছুই আল্লাহর পক্ষ থেকে। বর্তমান পরিস্থিতি আপনাদের কারোই অজানা না, সবারই জানা। আমাদের দেশের যে কি পরিস্থিতি, কি অবস্থা, বন্যার হালত সব জানেন আপনারা, সবাই জানেন। সবাই না গেলেও প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে। সবাই ফোনটা খুলেই দেখেন যে এখন বর্তমান লেখালেখি এবং ভিডিও বেশি, এটাই খুললেই দেখি যে কারো হাহাকার, কারো কান্না, কারো পেরেশানি, কারো বিপদ, এক একজনে এক একভাবে আছে। আপনি একটু ওখানে না গেলেও ভিডিওটা খুললেই যখন দেখেন আপনার কাছে কেমন লাগে? অবশ্যই যেহেতু আপনি মুমিন, খুব খারাপ লাগে। একটু কল্পনা করেন ওই সময়টা, এই যে ভিডিওটা দেখলাম, এই পানিতে ডুবে মরে যাচ্ছে, ভেসে চলে যাচ্ছে, বাবা সন্তানকে ধরতে গিয়ে বাবা ভেসে চলে গেল, বহু মানুষ ভেসে উঠতেছে, প্রাণীগুলোর কি অবস্থা একটু কল্পনা করে দেখেন যে আমি যদি এই পরিস্থিতিতে থাকতাম, আমি যদি এই অবস্থায় থাকতাম, তাহলে আমার কি হতো? একটু নিজেকে কল্পনা করেন না ওই সমস্ত এলাকায়, যে আমি ওই এলাকার বাসিন্দা হলে আমারও তো ঘরটা এমন হতো। আপনি বলবেন হুজুর বন্যার পানি তো শেষ, বন্যার পানি চলে যাচ্ছে বা অনেক জায়গায় আছে গেছে, কিন্তু এখনই মূল কষ্ট। এতদিন তো এক একজনের জায়গায় এক একভাবে আশ্রয় কেন্দ্রে ছিল, খানায়, পানিতে ইত্যাদিতে কষ্ট থাকলো, কিন্তু এখন যার যার বাসায় বাড়িতে ওঠার সময়। কিছু কিছু ঘর বাড়ি, কিছু কিছু মাদ্রাসা দেখলাম, তো পরিস্থিতি এতই ঘোলাটে, এতই করুণ যে এখানে মনে হয় না সহজে ওঠা যাবে।
সব একেবারে ভাঙচুর করে কেমন করে একবার শেষ বন্যার পানিতে সব গেছে গা ভেঙে। এই জন্য আপনার নিজেকে একটু কল্পনা করেন, আপনার নিজের সাথে ওখানে তো ছোট ছোট বাচ্চারাও আছে যারা পানি পায় না, ভালো বিশুদ্ধ পানি, খাবারের পর্যাপ্ত। বাচ্চারা কি ধৈর্য ধরতে পারে? ওরা তো বুঝে না, ওরা অবুঝ। আমি আপনি তো খাবার ক্ষুধা লাগলে অস্থির হয়ে যাই। ওই বাচ্চারা, বহু বাচ্চা এমন আসছিল যারা কষ্ট করেছে। একটু নিজের বাচ্চাটাকে কল্পনা করে দেখেন তো, হায় রে আমার এই বাচ্চাটা তো 3 বেলা খায়, ওরে বারবার খাওয়াই। ওখানের বাচ্চাগুলো তো খাবারে কষ্ট করে, এখনো কষ্ট করে বহু পরিবার। এখন আমি একটা লেখা পড়লাম যে 5 দিন না জানি 7 দিন হলো ওনাদের কোনো খাবার ওনাদের কাছে পৌঁছে নেয়। লোকজন গেছে কিন্তু ওনারা আসে নাই। কেন নেন নাই জিজ্ঞেস করে, বলে খাবার দিতে গিয়ে দেখা যায় একজনকে খাবার দিবে, 10 জনের ছবি উঠানোর জন্য অপেক্ষায় থাকে। তো এই লজ্জায়, আচ্ছা এরা কি সবাই গরিব যারা ত্রাণ নেয় এখন এই মুহূর্তে? অসহায় কেউ কিন্তু আছে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, প্রবাসী ছেলে বিদেশ থাকে। তো ওরা তো লজ্জায় আসে না, এভাবে দিয়ে কি ছবি একটা উঠায়, এটার ব্যানার করে, এটার খুব হাইলাইট করে, কেমন কাম। এই জন্য প্রিয় ভাই, আমাদের এই মুহূর্তে আমরা খুব বড় পরীক্ষায় আছি, বড় পরীক্ষা। আমি গত সপ্তাহে এই বিষয়ে আলোচনা করেছিলাম, আমাদের পরীক্ষা। আল্লাহ আমাদের দেখবেন এখন, আমাদের যাদের অর্থ করি সম্পদ আল্লাহ দিয়েছেন, আমাদের সাধ্য থেকে আমরা কি করতেছি এটা আল্লাহ দেখবেন এখন। ওরা না আমাদের ভাই, তারা না আমাদের মুসলিম ভাই, তারা না আমাদের দেশের মানুষ, বিভিন্ন জাতির হতে পারে, তারা আমাদের দেশের মানুষ, আমাদেরই ভাই। এজন্য তাদের খবর নেও। আরে ভাই, মাল দৌলত ধন সম্পদ এই আছে এই নাই, সকালে আছে বিকালে নাই, এটা এখন আছে পরে নাও থাকতে পারে। এই জন্য আছে তো এটার মূল্যায়ন করা, এটা দিয়ে ভালো ব্যবহার করা, এটা সৎ পথে ব্যবহার করা, আল্লাহর জন্য খরচ করা। এটা যদি চলে যায় আপনি ইচ্ছা করলেও পারবেন না। এই জন্য থাকা অবস্থায় সৎ কাজে সহযোগিতায় এগিয়ে আসা, থাকা অবস্থায় ভালো কাজে নেকির কাজে এই মাল সম্পদ দিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের খুব চেষ্টা করা। আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজে নেক কাজে ভালো কাজে তোমরা একে অপরকে সহযোগিতা এগিয়ে আসো। এখন এটা মূল সুযোগ আমাদের সহযোগিতা এগিয়ে আসার, অনেক বড় সুযোগ, অনেক বড় সুযোগ আমাদের। আল্লাহর জন্য আল্লাহর বান্দাদেরকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করে তাদের পাশে থাকা এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা অনেক বড় উপায়, অনেক বড় মাধ্যম। আল্লাহ আমাদেরকে আল্লাহর বান্দাদের জন্য সহযোগিতা এগিয়ে আসার তৌফিক দান করেন। আমরা কি করব, কত বড় মানে তাদের কত অমানবিক আচরণ, তারা আমাদের পাশে, আমাদের সুখে দুঃখে তারা আমাদের পাশে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা যায় আমরা এদেরকে ভয় পাই যে আমাদের কোন সময় আবার চাল বন্ধ করে দেয়, ডাল বন্ধ করে দেয়, পেঁয়াজ বন্ধ করে দেয়, তো দেশের পেঁয়াজ বাড়বে, এই একটা ভয়ে আমাদের থেকে 100 নেও, কোনো সমস্যা নেই, তোমরা না দিলেও চলবো। এটা হলো আমাদের তাদের সাথে বন্ধুত্ব। কেমন বন্ধুত্ব যে পানি দিয়ে ডুবে চুবে মাইরা ফেলে, এরপরও নাকি ওরা আমাদের বন্ধু? না, ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ তো ওই যে কোরআন আয়াত নাযিল করছেন না, সাহাবায়ে কেরাম একটা ভয় পাইছিলেন। হ্যাঁ, সেটা 9ম হিজরি, ফতহ মক্কার পরের বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর হজে যান নাই। নবীজি তো একবারই হজ করেছেন 10ম হিজরিতে, এর আগে তো ভিন্ন। তো 9ম হিজরিতে সাহাবায়ে কেরামের এক জামাতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালনের জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হজ করার জন্য, হজ পালনের জন্য পাঠিয়েছেন। আমির হলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো ইনার নেতৃত্বে ইমারতেতে থেকে সাহাবায়ে কেরাম হজ করবেন। ওখানে চলে গেছেন, হজ করার আগেই আল্লাহ আয়াত নাজিল করছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। এই আয়াত নাজিল যখন হয়েছে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে, এখানে আলী রাদিয়াল্লাহু এই বছর যান নাই, আবু বকর রাদিয়াল্লাহু ওইখানে চলে গেছেন মক্কায়। তো পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতের সংবাদ দিয়ে নবীজি আবু বকরের কাছে পাঠিয়েছেন যে এই আয়াতটা আবু বকরকে গিয়ে বলে দাও, এই আয়াতটা গিয়ে আবু বকর সহ যারা আছে মক্কা থেকে, যারা সাহাবারা গেছে তাদেরকে জানায়া দাও। এই আয়াতের মধ্যে কি? ইন্নামাল মুশরিকুনা নাজাস,
মুশরিকটা, এটা হলো নবম হিজরি ঘটনা। তখনও বাইতুল্লাহ চারপাশে মুসলমানরা যেমন হজ করে তেমন অমুসলিমরাও করে। ওদের হজের পালন ভিন্ন পদ্ধতি, মুসলিমদের যেটা সুন্নাত তরিকা আল্লাহর হুকুম সেটা, তো তারা তখনও করে। এর আগের বছর ফতে মক্কা, এই বছর এখনো কিছু কিছু আছে। ওই মুহূর্তে আয়াত নাজিল করে আল্লাহ বলে দিলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা সবগুলো এগুলো নাপাক। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম বাদা আমিহিম হাযা, স্টেট কথা, এই বছর তো আসলা, এই বছরের পর আর মসজিদে হারামের ভিতর তো দূরের কথা, কাছেও যেন ওরা না আসে, ওরা সব না পাক। আল্লাহর ঘর হারাম, এটা পাক। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম বাদা আমিহিম হাযা, ওগুলো যেন এই বছরের পরে এই পাক জায়গায় এর কাছে দাঁড়ো, হারামের কাছে দাঁড়ো কি করে না আসে। এই আয়াত তো নাজিল হলো, কিন্তু খবর পৌঁছানোর জন্য সাহাবারা তো আগেই চলে গেছেন। এই জন্য নবীজি পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াত দিয়ে পাঠিয়েছেন, যাও এই আয়াতের ঘোষণা দিয়ে দাও সাহাবায়ে কেরামের সবার সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে এই আয়াত নাজিল হয়েছে, নবীজি আমাকে ঘোষণা দেওয়ার জন্য পাঠিয়েছেন। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন নবীজি হয়তো আমাকে আমির বানিয়ে যে পাঠিয়েছেন, মনে হয় আমার পরিবর্তে এখন আলীকে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমির কি আমি না আপনি? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন না, আপনিই আমির, তবে ঘোষণা দিতে বলেছেন আমাকে নবীজি। তো তিনি দাঁড়িয়ে ঘোষণা দিয়ে দিলেন। ঘোষণা দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা ভয় কাজ করছে, যেটা আমাদের কাজ করে, যে ডাইল বন্ধ করে দেয়নি না, পেঁয়াজ বন্ধ করে দিলে তো দেশের আমগো যারা আছে এরাও মনে করে খাইছি, এবার পাইছি 10 টাকার দাম 500 টাকা বেচতে পারুন, পেঁয়াজের দাম বলে 120 টাকা। এটা হইলো বাংলাদেশ। যাই হোক, সাহাবায়ে কেরাম ভয় পাইলেন যে এই ঘোষণা দেওয়ার পর মক্কার যেগুলো আছে এগুলো তো সব বড় বড় ধনী, বড় বড় টাকা পয়সাওয়ালা মুদিয়ারা। তো এখন যদি নিষেধ করে দেওয়া হয় এখানে আর ঢুকতে পারবে না, তাহলে ওরা না আসলে আমাদের অর্থের সংকট পড়তে পারে। ওরা আসার কারণে বিভিন্নভাবে তার এটা তো আমাদের জন্য ভিন্ন কারণ হতে পারে, ওদের অর্থ সম্পদ সব কিছু বন্ধ হয়ে গেলে তো আমাদের জন্য পেরেশানি কারণ হবে। আয়াত নাজিল করছেন আল্লাহর সাথে সাথে, আরে ও খাওয়ায় তোমারে, ওই মক্কার কাফেররা খাওয়ায় আমাদেরকে মোদি, ভারত, হ্যাঁ কোন মানুষ খাওয়ায় কে? আল্লাহ আয়াত নাযিল করে বললেন, এই সাহাবায়ে ইন খিফতুম আইলাতান ফাসাওফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি। আরে ভয় পাও কেন? ধনী বানানোর দায়িত্ব মালিক একমাত্র আমি, রিজিক খাওয়ানোর দায়িত্ব মালিক আমি, রিজিক দাতা আমি। ওরা কি তোমাদেরকে খাওয়ায়? ইন খিফতুম আইলাতান, যদি দরিদ্রতার ভয় পাও, এটা ভয় পাওয়ার কিছুই নেই। শুনো, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ আমার ফজলে তোমাদেরকে ধনী বানায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুখাপেক্ষি হইতে হবে আল্লাহর দিকে। আল্লাহ আমাদের খাওয়ানেওয়ালা, আল্লাহ আমাদের পালনেওয়ালা, দেখনেওয়ালা, সুস্থতা করনেওয়ালা, অসুস্থ দেনেওয়ালা, বিপদ দেনেওয়ালা, উদ্ধার করনেওয়ালা, সবকে আল্লাহ। এই আমাদের ওদিকেই খেয়াল রাখতে হবে, সব সময় আল্লাহর প্রতি খেয়াল রাখা। এই জন্য প্রিয় ভাই, আমি বলছিলাম যে আমাদের এই পরিস্থিতি খুব বড় এক পরীক্ষার সম্মুখীন এখন আমরা। আল্লাহ আমাদেরকে এটার জন্য জবাবদেহিতা করবেন যে তোমার সাধ্যের ভিতরে তো ছিল লক্ষ টাকা দেয়, আরো তুমি কতটুকু দিয়েছো। এই জন্য মাশাআল্লাহ, কেউ কেউ দেখি ভিডিওতে 10 লাখও দেয়, কেউ 1 লাখ টাকার চেকও দেয়, নগদ 1 লাখ টাকা, এমন বড় বড় দানে দিতেছে আল্লাহর বান্দারা। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ এভাবে রাখছেন বানায়া, এটা হাদিসও আসছে। এই জন্য আরে দান করা, সহযোগিতা করা, এটা নবীজির নবুয়তের পরে শিক্ষা না তো, এটা ইসলামের বহু আগের শিক্ষা। নবুয়ত পাওয়ার বহু পূর্বে নবীজি যৌবন টকবগে নৌজওয়ান যখন, তখনই তো হিলফুল ফুজুল কায়েম হইল। হিলফুল ফুজুল এক সংগঠন যেটার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি নবুয়তের পরে? এই দান তো এটা তো নবুয়তের আগে। এইটা বড় বড় মক্কার বড় বড় ধনীরা সবাই মিলে নবীজি এটার গুরুত্বপূর্ণ অন্যতম বিশেষ সদস্য ছিলেন। নবীজি সহ হেলফুল ফুজুল কায়েম করেছেন। কেন? অসহায়, গরিব, দুঃখী যারা আছে, ইয়েতিম, বিধবা, সবাইকে সাহায্য করার জন্য, বিপদগ্রস্তদেরকে সাহায্য করার জন্য, মজলুমদেরকে সাহায্য করার জন্য। এই সংগঠন কায়েম তো নবুয়তের পরে না, নবুয়তেরও আগে। তাহলে কি শিক্ষা? এটা নবী আদর্শ, এটা মানবতা। নবীজি ঘুরে ঘুরে এই হেলফুল ফুজুলের ব্যানারে
ঘুরে 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 মক্কার অলিতে গলিতে অসহায়দের খবর নিতেন, বিধবাদের খবর নিতেন, ইয়েতিম দুঃখী গরিবদের খবর নিয়ে নিয়ে তাদের কাছে খাবার পৌঁছাতেন, তাদের সাহায্যের জন্য এগিয়ে যাইতেন। এবং দূর দূরান্ত থেকে হেলফুল ফজুল এর ব্যানারে দূর দূর থেকে নবীজির কাছেও তারা আসতো সাহায্যের জন্য, অসহায়রা গরিবরা নবীজির কাছে সাহায্যের জন্য আসতো। আবার নবীজি আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন 25-এর পরে বিবাহ হয়ে গেল, তখন তো দুইজনে মিলে অগাধরে সম্পদ ব্যয় করা শুরু করলেন। খুব খরচ করতেন, খুব খরচ করেন, সব সম্পদ তো দিয়েই দিলেন, কিছুই তো রাখলেন না। খাবার খুঁজতে গিয়ে তো খাবারই পান নাই পরে। এই জন্য প্রিয় ভাই, এগুলো আমাদের সব আদর্শ, সব শিখা, সব শিখা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যেহেতু আসছে, নবীজি যখন নবুয়ত পেয়ে গেলেন প্রথম, তখন জাবালে নূর, হেরা গুহা যেটা, সেখান থেকে নবীজি ভিতর হয়ে কাঁপতে কাঁপতে, এই ঘটনা শুনেছিলাম না, যে নবীজি দৌড়ে আসছেন, আয়েশা বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমার পর্দা দিয়ে, আমার চাদর দিয়ে ঢাইকা নাও। কাঁপতেছিলেন, ভয় পাইছেন প্রথম জিবরিলকে, জীবনে প্রথম একেবারে মূল আকৃতি দেখছেন, যার এক ডানা ছড়ালে পুরো আসমান জমিন পুরোটা ভরে যায়। বিশাল বিশাল দেহের অধিকারী বানাইলেন কে? তিনি কত বড়, যিনি এত বড় দেহ বানাইতে পারেন। তো ওই সময় আয়েশা নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার মনে হয় ইন্নী আখাফু আলা নাফসি, আমি মরে যাব। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এমন অনেকগুলো কথা বলেছেন যেগুলোর মূল একটা, অর্থাৎ মানব সেবা। যেগুলোর মূল কি? একটাই, 5টা কথা বলেছেন, মূল হলো মানব সেবা। নবীজি যখন বললেন আমার ভয় লাগে, আমার মনে হয় আমি মরে যাব, আমার আশঙ্কা লাগতেছে, আমার ভয় লাগতেছে, আমার এই চাদর দিয়ে আবৃত করো, নবীজিকে তখন সান্ত্বনা এটাই দিয়েছেন খাদিজাতুল কুবরা, যে আপনি তো ভয় পান কেন, আপনি তো ভয় পান কেন? ওই 5টা কথা আমি বলছি, মূল খোলাসা হলো আপনি ভয় পান কেন? আল্লাহ আপনাকে কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনোই আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন না, কারণ আপনি মানব সেবা করেন, আপনি মানুষের সেবা করেন। সেগুলো 5টার মূল একটা কথাই। যেমন 1 নম্বর বলেছেন ইন্নাকা লা তাসিলুর রহিম, আপনি আত্মীয় স্বজনদের খবর নেন। তো আত্মীয় স্বজন মানুষ না? খবর নেওয়া মানে কি? আত্মীয় বিপদে আছে, সুখে আছে, দুঃখে আছে, তাদের পাশে দাঁড়ানো, এটা তো মানব সেবা। এরপরে তাহমিলুল কাল, যারা বোঝা বহন করতে পারে না, অনেক কষ্ট হয়, আপনি বোঝা বহন করতে পারেন না যারা, তাদেরকে তো আপনি বোঝা বহন করে নিয়ে জায়গায় পৌঁছায় দেন, মানব সেবা না? মূলে একটাই। এরপরে বলছেন ওয়াতাকসিবুল মাদুম, যারা অসহায়, দুস্থ, গরিব, আপনি তাদের জন্য সাহায্য সহযোগিতা করেন, মানব সেবা না? এরপরে বললেন ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, যারা হক পথে আসতে গিয়ে আসা দুর্দশাগ্রস্ত ব্যক্তি, যারা হক গ্রহণ করতে গিয়ে বিভিন্ন দুর্দশায় আক্রান্ত, তাদেরকে আপনি সাহায্য করেন, এটা কি? মানব সেবা। এরপরে বললেন ওয়াতাকরিদ দাইফ, আপনি মেহমান নওয়াজ, খুব মেহমানের আপ্যায়ন করেন, মেহমানদারি করেন। তাহলে সবগুলোর খোলাসা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃষ্টিটাকেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই কঠিন বিপদ যখন নবীজির খুব ভয় লাগতেছিল, মরে যাবেন বলে নিজে আশঙ্কা করেছেন, তখন এই জিনিসটাই তুলে ধরেছেন, আপনারা আল্লাহ বেইজ্জত করবেন না তো, আপনি না এই কাজগুলো করেন, যার খোলাসা হলো আপনি মানব সেবা করেন। এই জন্য প্রিয় ভাই, আমরা যদি চাই দুনিয়ার ইজ্জত, আখিরাতের ইজ্জত, দুনিয়ার বেইজ্জতি থেকে বাঁচা, আখিরাতের বেইজ্জতি থেকে বাঁচা, আখিরাতের ইজ্জত চাই, দুনিয়ারও ইজ্জত চাই, নবীজির এই কাজটা নিজেদের মধ্যে নিয়ে নেই, নামাজ রোজা গুনাহমুক্ত জিন্দেগির সাথে এই মানব সেবাকে হাতে নেই, আপনি কখনোই আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন না। সুযোগ, এখন মূল সুযোগ আপনার আমাদের খুব বড় সুযোগ। এখন সাহাবায়ে কেরামদের ইতিহাস তো, এক সাহাবী আরেক সাহাবীর বাগানে কাজ করতেন, যাওয়ার সময় খাবার নিয়ে গেছেন, খাবারের সময় হলে খাবেন, রুটি নিয়ে গেছেন 2টা, আসছে খাওয়ার সব প্লেট বিচে এখন মুখে দিবেন, এই মুহূর্তে একটা কুকুর আসছে। মানব সেবা কত, মানে প্রাণী, আল্লাহর মাখলুকের প্রতি কতটা দরদি তারা। 2টা রুটি ছিঁড়ে খাবেন, সব প্রস্তুত, মুখে তুলবেন, কুকুর আইসা এমন পরিস্থিতি দেখাইছে, উনি বুঝছেন যে কুকুরটা অনাহার, ক্ষুধার্ত, কাতর, মুহূর্তের মধ্যে একে একে 2টা রুটি দিয়া দিলেন। জিজ্ঞেস করলেন আপনি একটা দিলেও পারতেন,
না, বলে কুকুরটা আমাকে এটা বুঝাইছে যে সে কষ্ট, আমি তো নবীজির থেকে শিখেছি এটা। আমি স্পষ্ট বললেন যে আমি নবীজির থেকে শিখেছি এই সমস্ত আমল, এই জন্য আমি পারি নাই, আমার কষ্ট হোক একটু। কিন্তু প্রাণীটা ও তো অবলা, বলতে পারে না, অবুঝ প্রাণী, দিয়ে দিয়েছেন সাথে সাথে 2টা রুটি একসাথে। এই একটা খেদমত যদি আল্লাহ কবুল, ও আর কিছু লাগে? ওই বনি ইসরাইলের ঘটনা বুখারী যেটা আসছে, এটা তো আপনারা সবাই জানেন, ওই বেবিচারিণী মহিলা যে যারা জীবন নাফরমানি করেছে, শুধুই কুকুরকে মোজাটা খুলে পানি নিয়ে কুকুরকে পান করালো, আল্লাহ ওর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়ে তার জান্নাতেই বানায় দিয়েছেন। এই জন্য ভাই, এরা তো আর কুকুর না, এখন যারা মানুষ না, কথা বলেন না কা? তাহলে কুকুরের খেদমত করতে গিয়ে আল্লাহ যদি এত মহা সম্মানিত করে দেন মানুষকে, তাহলে বলেন আমরা যদি আমাদের অসহায় মানুষদের সাহায্য করি, আমাদেরকে আল্লাহ এই মহা সম্মানিত করবেন না? আপনারা আছেন কেউ এই সম্মানের আসীন হতে চান? আছেন কেউ খেদমত করে ইনশাআল্লাহ? 1-2 জন না সবাই? 10 টাকা দেওয়ার ক্ষমতা আপনার নাই তো কেন হাত ওঠেন না? কে কে আল্লাহর কাছে মহা সম্মানের আসীনে উদ্দিন হতে চান? আল্লাহ সবার হাতগুলোকে কবুল করেন। না পারি তো 10 টাকা 5 টাকা দিয়ে হলেও সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর যারা পারেন 10,000 5,000 অথবা কম বেশি যার যা সামর্থ্য আছে, আমি বলবো আপনাদেরকে একটু আগে আসেন ভাই। পুনর্বাসনে এখন অনেক খরচ তাদের। আমাদের ওলামায়ে কেরাম, উদ্যায়ন ওলামা পরিষদের পক্ষ থেকে আমরা গত রোববারে তাদের কাছে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ। আবার শনিবার এই শনিবার রোববারে আবারও যাওয়া হবে নগদ অর্থ নিয়ে। অনেক আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি আমরা। আমাদের মসজিদ থেকেও গত সপ্তাহে অনেক সাড়া পেয়েছি। আমি চাই এটা আমাদের মসজিদের শান অনুযায়ী যেন হয়। গত সপ্তাহে যা হয়েছে, আমি আজকে আপনাদের কাছে আবার বলবো তাদের জন্য সহযোগ। বলবেন কয়বার দিব হুজুর? হ্যাঁ, প্রতিদিনই দেন, যখনই পান তখন পকেটে 2 টাকা দেন। আল্লাহ দেখবেন আমার এই বান্দার মুহূর্তে ওর বিপদ। আচ্ছা, আপনার বিপদ হলে কি করতেন? আপনার বিপদে আপনি কি করতাম? কত বড় পেরেশানি আছে তারা নবীজির দরবারে। দেখেন নবীজির কি উদারতা। আসছেন মেহমান দূর থেকে নবীজির কাছে ইসলামের জন্য গ্রহণের জন্য, বিভিন্ন কাজে মেহমান আসতেন। যখন খাবার যেটা হতো তো দিতেন, মেহমানদারি করতেন। একবার এমন হলো যে আম্মা জানদের 10 ঘর 11 ঘরের 9 ঘর কারো ঘরে খাবার নাই, সব ঘরে পাঠাইছেন খুঁজে খুঁজে খবর নেওয়ার জন্য। সব ঘরে খাবার খবর নিয়েছেন খাবার দেওয়ার জন্য। কোনো ঘরে মালানা ইল্লা মাউন মনে হয়, হ্যাঁ মা বললেন। প্রত্যেক ঘর থেকেই আম্মা জানরা বললেন শুধুই মাত্র পানি আর কিছুই নাই। ঘরে খাবার মেহমানদারি করানোর জন্য কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ, শুধু কিছু পানি আছে, পানি ছাড়া আর কিছুই নেই। মেহমানকে শুধু পানি দিয়ে মেহমানদারি করানো যায়? নবীজি অপারক, কিছুই নাই, কি করবেন? এবার মসজিদ নববীতে ঘোষণা দিলেন, আমার মেহমান আসছে, আমার কাছে কিছু মেহমান আসছে, আমার একজন মেহমান আসছে, তোমরা কেউ আমার এই মেহমানকে মেহমানদারি করাবা? তোমাদের সুযোগ আছে? আহা, তিনি তো এমন নবী ছিলেন যিনি বললে সারা পৃথিবীকে স্বর্ণ বানায় দিতেন। আল্লাহ দিতেন না? প্রস্তাবও তো করেছেন। কি এক জিন্দেগি নবীজির, কি এক জীবন। যারে না সৃষ্টি করলে পৃথিবী দেখতাম না, দুনিয়া দেখতাম না, কিছুই দেখতাম না। যিনি তিনি, আল্লাহর পরে যিনি তিনি আর কিছুই না। সোজা, তার কোনো তুলনা চলে? কতটা কষ্ট করেছেন উম্মতের জন্য। পাঠিয়ে দিলেন এক সাহাবীকে একাধিক বিভিন্ন জনের কথা আসছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসছে। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে ওনার ঘরে কি আছে উনি নিজেও জানেন না। নিয়ে গেছে, রাসূল বলছেন যা নিয়ে যাই, যাওয়ার হবে। গিয়ে দেখেন নিজের ঘরেও কিছু নাই, শুধুই বাচ্চারা মালানা ইল্লা কুতু সিবিয়ানিনা, কিছু নাই। বাচ্চারা খাবে মতো হালকা কিছু খাবার, একটা বাচ্চার কিছু খাবার আছে। উনি বলেন যে, স্ত্রী বলেন যে আমার খাবারের কিছু নাই, স্বামী আপনার খাবারের কিছু নাই, বাচ্চাটার জন্য হালকা একটু খাবার আছে, বাচ্চার হবে, আমরা খাইলে আমাদের হবে না। মেহমানকে কি করব? রাতের বেলা মেহমান যখন গেলেন, তো তখন তো চেরা কুপি ইত্যাদি যে এত ছিল না, এর চেয়েও বড় জীর্ণ অবস্থা। তো বিবিকে পরামর্শ দিলেন, তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। বিবি সহ স্বামী সহ খাবার নিয়ে পেশ করলেন মেহমানের সামনে। খাবার তো ঢাকনা দিয়ে ঢাকা, দেখাতো না, তো ঢাকা নিয়ে গেছেন। এইদিকে বিবিকে বলে দিলেন, তুমি পরামর্শ করে বলে দিলেন আগে, তুমি বাতিটা বাড়ানোর জন্য আস্তে করে নিভিয়ে দিবা, যাবা নিয়ে বলবা বাতিটা আবার বাড়াই দিতে গিয়ে আস্তে করে কি করবা, বন্ধ করে দিবা। বাতি বন্ধ করে দিলেন। তো এটা তো আর বর্তমান যুগ না, মুহূর্তের মধ্যে কারেন্ট ঠিক করে দিলাম, চলে আসলো। ও ঠিক করতে করতে খাবার দাবার শেষ হয়ে রাতও শেষ হইতে পারে। তো বিবি এদিক দিয়ে
বাতি বন্ধ করে দিলেন, স্বামী স্ত্রী দুইজন মেহমানের সাথে প্লেটে বসলেন খাওয়ার জন্য, খাইতেছেন, মেহমান শুনতেছে, দেখতে হাত লাগে না, অন্ধকারেই খাইতেছেন, হাদিস হাদিস স্পষ্ট হাদিস, মেহমানও খাইতেছেন, মেহমান ভাবছে এই ঘরের স্ত্রী যিনি, এই ঘরের স্বামী যিনি, দুইজনও খাইতেছে, একই প্লেটে খাইতেছে, হাত লড়তেছে, মেহমান দেখতেছে দুইজনের হাতের সাথে ওনার হাত লাগতেছে, তাহলে মনে খাইতেছে, কিন্তু একটা লোকমা একটা খাবারও নিজেদের মুখে তুলেন নাই, সবগুলো সামান্য একটু খাবার মেহমানকে পেট ভরে খাওয়াই দিলেন। আচ্ছা, এটা মেহমান দেখছে তো খাইতো না, খাওয়াইতো, কিন্তু দেখছেন কে? যিনি আলোতেও দেখেন, অন্ধকারও দেখেন, সব সময় দেখেন, পানির নিচেও দেখেন, উপরেও দেখেন, গভীর সমুদ্রের মধ্যে পিপিলিকা গর্তের মধ্যে যেটা আছে, মাটির নিচে পাথরের ভিতরে যে পোকা আছে সেটাকেও যিনি দেখেন, তিনি হলেন আল্লাহ, যিনি আলোতে অন্ধকারে পানিতে তরে, হ্যাঁ, পানির উপরে সব যিনি দেখেন তিনি আল্লাহ। উনি দেখছেন না? ওনার কাছে এত পছন্দ হয়েছে এই কাজ, এত তো পছন্দ হয়েছে আল্লাহর কাছে এই কাজ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত দিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম, এই আয়াতের আরো ভিন্ন শান নজুল আছে, এটাও লেখে তাফসীরের মধ্যে। ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ওদের প্রয়োজন অভাব থাকা সত্ত্বেও ওরা সব দিয়ে দিল। নবীজির কাছে ফজরের নামাজ পড়তে আসলেন, ফজর নামাজ পড়তে সাহাবী আসলেন, আসার পরে নবীজি বললেন, কি কাজ করছো, কি এমন আমল করছো, আল্লাহ তোমাদের আমলে খুশি হয়ে আল্লাহ হাসতেছেন, তোমাদের উপর রাজি হয়ে গেলেন, আল্লাহ জাহিকা কুমা, তোমাদের উপরে হাসেন আল্লাহ খুশি হয়ে। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা হয়েছিল। তিনি তখন বললেন যে এই আমল আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ তোমার জন্য আয়াত দিয়ে জিবরিলকে আমার কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওদের অভাব থাকা সত্ত্বেও ইউসিরুনা আলা আনফুসিহিম, অন্যকে প্রাধান্য দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা ইফতার সারাদিন রোজা, সে সাহরি থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সাহরি, সেই লম্বা সাহরিকে আমাদের মধ্যে পেট ভরে খেন ছিল, খাবেন পেট ভরে, হালকা কোনো মতো ইফতার সাহরি করলেন, লম্বা দিন শেষ করে ইফতার করবেন, আগ মুহূর্তে আসরের পরে আসলো ফকির, মাত্র একটা পাতলা রুটি খাবেন। আয়েশা ফকির চাইলো, খাদেমাকে বললেন দিয়ে দাও। খাদেম বললেন, আপনি সারাদিন রোজা রাখছেন, আর তো কিছু নাই আপনার কাছে, বলে দিয়ে দাও, আল্লাহ এক ব্যবস্থা করো। এই হলো তাদের মানব সেবা, এই হলো সাহাবায়ে কেরামের মানবতা, আমাদের রাসূলুল্লাহর মানব সেবার ইতিহাস। প্রিয় ভাই, এই জন্য আমাদের এখন মূল সুবর্ণ সুযোগ আমাদের ভাইদের পাশে দাঁড়ানো, আমাদের ভাইদের খবর নেওয়া, আমাদের অসহায়দের সাহায্য করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, এই হাদিস মনে গত সপ্তাহে শুনিয়েছিলাম, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি, বান্দা, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন মুমিন গোলাম, আল্লাহর কোন বান্দা আবদ আছে, হ্যাঁ, কোন বান্দা যখন অন্য আল্লাহর আরেক বান্দার সাহায্যে এগিয়ে আসে, যতক্ষণ সে তার সাহায্যে লেগে থাকবে, আল্লাহ ওই যে সাহায্যকারী, আল্লাহ নিজে ওই ব্যক্তির সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসে স্পষ্ট, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি, কেউ তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ নিজেই তার প্রয়োজন পূরণ করে দিবেন। আমাদের প্রয়োজন দুনিয়ার প্রয়োজনই শুধু, আখিরাতের প্রয়োজন নেই, ওটাই তো মূল প্রয়োজন। এই আশায় দেন কিছু, আল্লাহ আপনার সেই কঠিন দিনের প্রয়োজন, ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ প্রয়োজন হলো জান্নাত দিয়া দাও, এটাই আমার এই প্রয়োজনকে সামনে রেখে 10 টাকা আমার পকেটে ছিল, দিলাম, আল্লাহ পারবো না ইনশাআল্লাহ। কানাল্লাহু ফি হাজাতি আখি, আল্লাহ নিজেই ওই বান্দার হাজত পুরা করবেন। কানাল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ তার প্রয়োজন পুরা করে দিবেন। আরো স্পষ্ট হাদিস আছে, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আরেকটা আছে, মান ফাররাজা আন মুমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, দুনিয়ায় মান ফাররাজা আন মুমিন, কেউ বিপদে আছে, কেউ কষ্টে আছে, কেউ দুঃখ আছে, কেউ দুর্দশাগ্রস্ত আছে, এই কষ্টে কোনো ব্যক্তি যদি তার কষ্ট অবস্থায় তার পাশে গিয়ে দাঁড়ায়, তার কষ্ট দূর করে দেয়, কেউ বিপদে আছে, আরেক ভাই গিয়ে তার বিপদ দূর করার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন, যখন কোনো ছায়া থাকবে না, অবস্থা ঘোলাটে বিভীষিকাময় অবস্থা, সেই কঠিন পরিস্থিতিতে তাকে বিপদ থেকে, তার কষ্ট থেকে উদ্ধার একমাত্র আল্লাহ নিজেই করবেন। আমাদের কষ্ট তো মূল আখিরাতের কষ্ট,
আমাদের বিপদ তো মূল আখিরাতের বিপদ বলছিলাম না শুরুতে, এখানে বিপদ কিছু সময় বিপদ আবার সুখ হইতে পারে, সুখ আবার বিপদ, কিন্তু ওখানের বিপদ মূল বিপদ, ওই বিপদওয়ালার আর কোনো সুখ নেই, ওখানে সুখ সুখই সুখ, দুঃখ আর আসবে না। এই জন্য আল্লাহর হাবিবের হাদিস আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ যে আমার সেই কঠিন পরিস্থিতিতে বিপদ থেকে নিজেকে বাঁচাবার জন্য এই আমল আমি করি, আমি তার সাহায্য সহযোগিতা আগে আসি। আরেক হাদিসে রাসূল বলেন মাইয়াসসারা আলা মুসির ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অসহায় অভাবগ্রস্ত আল্লাহর যে বান্দারা আছে, এমন অসহায় অভাবগ্রস্ত বান্দাদের যদি কেউ সাহায্য করে, অভাব দূর করে দেয়, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তার জন্য দুনিয়াও সাহায্য করবেন, সহজ করে দিবেন, আখিরাতেও তার সহজ করবেন, সাহায্য করবেন আল্লাহ। এই জন্য প্রিয় ভাই, দয়া করি মাখলুকাতের উপর, আল্লাহ আমার উপর দয়া করবেন। নবীজি বলেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, আল্লাহর দয়া চাও তো আল্লাহর বান্দাদের উপর, দুনিয়াবাসীর উপর দয়া করো। কুকুর, তার উপর দয়া করলেও আল্লাহ দয়া করবেন। শূকর, পৃথিবীর নিকৃষ্ট প্রাণীর মধ্যে অন্যতম কুকুর আর শূকর, আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন ওদের উপর যদি কেউ দয়া করে তো আল্লাহ তার উপর দয়া করবেন। ইরহামু মান ফিস সামা, তবে এখানে মান জাবিলে অকুল। এজন্য প্রিয় ভাই, আসমানওয়ালার দয়া, আল্লাহর দয়া যদি পেতে হয় তাহলে দুনিয়াওয়ালা, দুনিয়াবাসীর উপর দয়া করব, আল্লাহ আমার উপর দয়া করবেন, আল্লাহ আমার উপর দয়া করবেন। আল্লাহর দয়া চাই না ইনশাআল্লাহ? আল মুসলিম আখুল মুসলিম, সবাই আমরা ভাই ভাই, আমরা সবাই কি, এবং ভাই ভাইয়ের কি কাজ আল্লাহর হাবিব বলেন লা ইয়াজলিমুহু, ভাই যেহেতু আমরা সবাই, অতএব ভাই তো ভাইয়ের উপর জুলুম করতে পারে না, অতএব লা ইয়াজলিমু, সেই জন্য তার ভাইয়ের উপর জুলুম না করে। ওয়ালা ইউসলিমুহু, আমরা তো ভাই ভাই, মুমিন সবাই ভাই ভাই, আল্লাহ হাবিব বলেন ভাই ভাইকে অসহায় অবস্থায় ছেড়ে দিতে পারে না, অতএব সে যেহেতু মুমিন ভাই তোমার, লা ইউসলিমুহু, তুমি তোমার মুমিন ভাইকে অসহায় অবস্থায় ছেড়ে দিও না। ওদের মতো এই মুহূর্তে অসহায় আর খুব কম আছে বাংলাদেশ, তারা অনেক বেশি অসহায়, খুব বিপদে আছে। গরিব যারা আসলেই আগের থেকেই গরিব, তাদের অসহায়ত্ব তো খুব বেশি এখন। এই জন্য আমার সেই ভাইদের অসহায় অবস্থায় ছেড়ে দিলে আল্লাহর কাঠগড়ায়, আমার সাধ্যের ভিতর থেকে যদি আমি ছেড়ে দেই তাহলে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে, জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই জন্য প্রিয় ভাই, একদিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাওয়াও নাই, আমি পিপাসার্ত ছিলাম, তোমরা আমাকে পান করাও নাই, আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে বস্ত্র দাও নাই, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে সেবা করো নাই, আমার চিকিৎসা করো নাই। আল্লাহর বান্দারা বল আল্লাহ আপনি তো আল্লাহ, আপনার তো খাবার নাই, আপনার তো পান নাই, আপনি কি অসুস্থ হবেন কেন? আপনার তো অসুস্থতা কিছুই, আপনি তো সব কিছু থেকে মুখাপেক্ষী, আল্লাহুস সামাদ। আপনার আবার খাবারের পিপাসার, আপনার বস্ত্রের, আপনার চিকিৎসার তো কোনো প্রয়োজন নেই, আপনাকে কিভাবে খাওয়াবো, আপনাকে কিভাবে পান করাবো, আপনাকে কিভাবে বস্ত্র দিব? আল্লাহ তখন বলবেন তোমার প্রতিবেশী, তোমার মুসলিম ভাই, তোমার পাশের মানুষ, সে ক্ষুধার্ত ছিল, তুমি তার খবর নাও নাই, তার ক্ষুধার কিছু নিবারণ মিটানোর জন্য তার কিছু খাবারের ব্যবস্থা করার সাধ্য ছিল তোমার, তুমি তার জন্য খাবারের ব্যবস্থা করো নাই। তোমার ভাই পিপাসার্ত ছিল, বন্যায় কবলিত মানুষের পানির অবস্থা তো শুনছেন, পিপাসার্ত কত বেশি পিপাসায় তারা কাতর, তারা বলছে যে খাবার টাবার লাগবে না তো কিছু পানি দেন, একটু কিছু পানি, কিছু পেয়েও পানি দেন আমাদেরকে। অসহায় হয়ে তারা পানির জন্য হাহাকার। তা আল্লাহ বলবেন তোমার প্রতিবেশী, তোমার ভাইয়েরা পিপাসার্ত ছিল, তাদেরকে যদি পান করাইতে আমি আল্লাহর পান করানো হয়ে যেত। তোমার ভাই অসুস্থ ছিল, তোমার সাধ্যে ছিল সেবা করার, চিকিৎসার কিছু খরচ দেওয়া, তুমি দাও নাই, তাদেরকে চিকিৎসা করলে, সেবা করলে আমি আল্লাহকে করা হতো। তোমার ভাই বস্ত্রহীন ছিল, তাকে দিলে আমাকে দেওয়া হতো, এই জন্য তুমি দেও নাই, আজ তুমি আমার দরবারে জালেম কাঠগড়ায় দাঁড়ায় গেলা। এক হাদিস শুনেই শেষ করে দেই, এক হাদিস চমৎকার আমাদের জন্য, কি সুন্দর বার্তা। আল্লাহ যারা ধনী আছেন আপনারা শুনেন, আপনাদেরকে নির্বাচন করেছেন একমাত্র আল্লাহ। নবীজি বলেন আল্লাহর কিছু বান্দা এমন আছে যাদেরকে ধন সম্পদের নিয়ামত দিয়া নির্বাচন করেছেন আল্লাহ। আপনাদের নির্বাচন করেনেওয়ালা কে? আল্লাহ। আপনারা নির্বাচিত আল্লাহ। আল্লাহ একবার ওরা আল্লাহর নির্বাচিত বান্দা, তাদেরকে আল্লাহ নিজের নিয়ামত, ধন দৌলত, টাকা পয়সা দিয়েছেন।
আল্লাহর নির্বাচিত বান্দারা তারা কি করে? নবীজি বলেন এরা ধন সম্পদকে আল্লাহর জন্য আল্লাহর হুকুমে খুব বিলায়, অকাতরে বিলায়, কাউকে খালি ফিরায় না, সবাইকে শুধু দিতে থাকে। আল্লাহ হাবিব বলেন যতক্ষণ পর্যন্ত তারা দিতে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওদেরকেও দিতেই থাকেন। যতক্ষণ ওরা তৌফিক পেয়ে দিতে থাকে আল্লাহ তাদেরকে তৌফিক দিতেই থাকেন। নবীজি বলেন আর যখন তারা এই তৌফিকের মূল্যায়ন করে না, আল্লাহর দেওয়া নেয়ামতের মূল্যায়ন না করে দেওয়া থেকে ফাইদা মানাউহা, যখন তারা বিরক্ত হয়ে যায়, আরে বাদ দেন, নিষেধ করে দেন, সময় নেই, আর আমরা গতবার দিলাম আবার কবার দিব, হুজুর মানুষ প্রতিদিনই আপনার সামনে দাঁড়িয়ে থাকেন, আরে আমরা কতকালকে দিলাম না। আল্লাহর এই আয়াত ওই আয়াতের তাফসীর ওয়াম্মা সাইলা ফালা তানহারের তাফসীরে লিখছে, সূরা দোহার আয়াত এটা পারেন না? ভিক্ষুক, এখানে ভিক্ষুক কয়েক ধরনের। এক, কেউ এলেম দ্বীনি কোনো বিষয় অথবা কোনো দ্বীনি সমাধানের জন্য আসছে, সুয়াল জিজ্ঞেস করে, এটা তো সুয়াল তার ব্যাপারে, অথবা আরেক যেটা সেটা হলো ওয়াম্মা সাইলা, যারা সুয়াল করে অসহায়, সেই যেভাবেই তারটা সে জবাব দিবে, নোংরামি করে আসুক আর না আসুক, সুস্পষ্ট প্রমাণ ছাড়া তাকে বদধারণা করা যাবে না। আল্লাহ বলেন ওয়াম সাইলা ফালা তানহার, যারা সাইল ভিক্ষুক ওদেরকে যদি না দাও তাহলে সুন্দর করে ভালোবাসা দিয়ে বুঝায় দিও, লা তানহার, ধমক দিও না। এজন্য ওখানে হাদিসে রাসূল বলেন ওরা তো নির্বাচিত আল্লাহর, তো এরা যখন ফাইদা মানাউহা, যখন তারা দেওয়া থেকে বিরত থাকে, মানা করে দেয়, বিরক্ত হয়, নাযাআহা মিনহুম, আল্লাহ তখন ওই যাদেরকে এতদিন ধন দৌলত টাকা পয়সা নিয়ামত দিয়ে রাখছেন, নাযাআহা মিনহুম, আল্লাহ আস্তে করে ওর থেকে এটা নিয়ে যান, ওরে অভাবগ্রস্ত বানায় দেন। তারপরে কি করেন? ফাহাওয়ালাহা ইলা গায়রিহিম, এই দায়িত্ব ওরে দিছেন না আল্লাহ, দিছেন তো সম্পদকে, দিছেন ওরে খাওয়ার জন্য, শুধু সব ক্ষমতা দিছেন আল্লাহ, টাকা দিছেন আল্লাহ, আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করার জন্য। আল্লাহর হাবিব বলেন যদি সে মানা করেন, না দেয়, আল্লাহ নিয়ে ফাহাওয়ালাহা ইলা গায়রিহিম, আল্লাহ অন্যদেরকে দিয়ে দেন যারা এই কাজ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে টাকা পয়সা দিয়েছেন আল্লাহ কাজ করার জন্য, খরচ করার জন্য, মানুষকে দেওয়ার জন্য, অসহায়দের খবর নেওয়ার জন্য, না দিলে ফাহাওয়ালাহা ইলা গায়রিহিম, আল্লাহর হাবিব বলেন তোমারকে দিয়েছেন আল্লাহ জিম্মাদারি, দায়িত্ব, তুমি দায়িত্ব ভালো করে পালন করো না, যাও তোমার থেকে এটা নিয়ে নিলাম, আব্দুর রহমানকে দিয়ে দিলাম, আরেকজনকে দিয়ে দিলাম। এই জন্য আমরা যারা আছি ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্য থেকে খরচ করবো ইনশাআল্লাহ, সব সময়, শুধু এখন না, এখন আমাদের বাড়ির আশেপাশে, আমাদের প্রতিবেশী, আমাদের জানাশোনা যেভাবে আছে, আমার সাধ্যের ভিতরে আছে, আমি মাঝে মাঝে খবর নিব, খোঁজ খবর নিব, অসহায়দের পাশে দাঁড়াবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আজকের বন্যার জন্য ইনশাআল্লাহ উলামা পরিষদের পক্ষ থেকে কালেকশন হবে। আমাদের উলামা পরিষদ আগামী রোববার সোমবার, এই যে কালকে বা পরশু রোববার সোমবারের মধ্যে আবার তাদের কাছে যাবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? নামাজের পরে কালেকশন হবে। আমি বলবো একটু বড় দানে 10,000 5,000 যার তৌফিক আছে তারাও দেন, আর যাদের তৌফিক কম তারা সেইভাবে দেন। আল্লাহ সবাইকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। কবুল।